ভোলা চরপশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল চরপাতিলা গ্রামের যুবদল নেতা মোহাম্মদ নুরে আলম মুন্সির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পুরো গ্রাম। জনপ্রিয় নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ছড়ানোর অভিযোগে গ্রামবাসী মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন। বৃহস্পতিবার 17 জুলাই বেলা 11টার দিকে চরপাতিলা বাজারে কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি বাজারের পূর্ব মাথা থেকে শুরু হয়ে পশ্চিম মাথা গিয়ে শেষ হয়। এতে নারী পুরুষ মিলে 5 শতাধিক স্থানীয় মানুষ অংশ নেয়। তারা হাতে ব্যানার ও ঝাড়ু মিছিল নিয়ে স্লোগান দেন। এই সময় স্থানীয়রা অভিযোগ করেন চরপাতিলা 9 নং ওয়ার্ডের বিএনপি সভাপতি ফিরোজ হাওলাদার ও তার সহযোগী মন্নান, কাজল, সিরাজ ও নুমান পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নুরে আলম মুন্সির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এমনকি একটি ভুয়া সংবাদ তৈরি করে তা ছড়ানো হয়েছে বলে দাবি করেন তারা। আমরা চরপাতিলা অনেক বছর কাটাইতেছি, বুঝছেন, তবে আমরা কাটাইতেছি, আমরা গরিব লোক, নদীতে কাজকাম করি, তরে কাজকাম করে ভাত পানি খাই, ফলাইন চাইলে ছেলে ফেলে নিয়ে কাটাই দিন। কিন্তু ফিরোজ, কাজল, তারপরে আপনাকে সিরাজ, মন্নান মাঝি, নুমান, খোরশেদ, এদের তাওরাশি যখন 5 তারিখে যখন সরকার পতন হয়েছে তখন এরা আমাদের উপরে খুব অত্যাচার করতেছে। বিভিন্ন কায়দায় আমাদেরকে কৌশলে আমাদের ছেলে মেয়ে যখন যারা মেয়েরা ডাঙ্গরিছে তাদের উপরে খারাপ ধরনের আচরণ করে, আপনার এগুলো বাধা দিয়ে বিদে আমাদেরকে খুব খারাপ হামকি তুমকি দিয়ে মারবো, ধরবো, বগি টেডা এগুলো নিয়ে আমাদেরকে অত্যাচার। তখন আমাদের নুরে আলম মুন্সি এই এলাকাতে সে থাইকে এই এলাকাতে থেকে সে কাউন্টার দিছে যে না আমার এলাকাগুলো চলতে পারবো না। তারপর কুর্গির থেকে রিলিফ আসলো, তারা দূর করে নিতে চান, নুরে আলম মুন্সি এগুলেন তাদেরকে নিতে দেয় না। সম্পূর্ণ গরিব লোক আমরা যারা সবার কাছে বিতরণ করে দেয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে দেখা মিথ্যা অপবাদ দিয়া আজকে নুরে আলম মুন্সির নামে বিভিন্ন জায়গায় তারা এই খবর বুঝাইতেছে, অপূর্ণ করতেছে। এখন এটা আমরা সত্যিকার বিচার চাই। আমরা বিচার যেইভাবে পাইতে পারি, সে একজন ভালো লোক, সে একজন সৎ লোক, কিন্তু তারা গরু চুরি এই দেশে এমন এই বছরও 50টা গরু চুরি করছে, হাতে নাতে ধরা গেছে। এবং কিছুদিন আগে একজন গরু চোর, তারা কালকে রাত্রে একজন গরু চোর বোলার থেকে জামিনে আনছে, বুঝছেন। সেই গরু চোরের মেইন সর্দার হইল নুমান, ফিরোজ, এরা ভাগ খায়, বুঝছেন, কাজল ডাক্তার। আমরা এই এলাকায় গরিব লোক, আমরা এদের বয়দে খুব ইন্তজার। এখন আমরা আপনাদের কাছে যেইভাবে সূক্ষ্ম বিচার পাইতে পারি, আমাদের নুর আলম ভাই যেইভাবে সূক্ষ্ম বিচার শান্তি মতন আমাদেরকে পরিচালনা করতে পারে, আমরা সেটাই আমরা চাই। আমার জমিন চেহারা ফিরোজ, কাজল ডাক্তার, তারপর নুমান, তারপরে ওই মনান মাঝি ও সিরাজ, ফিরোজ, তারা আমার জমিতে জোর করে খাল কাটা নিছে। এই খাল কাটা নিয়ে তারা আমার বাড়ির ফুসকুনির ভিতর নিতে যায়। এটা আমি বাধা দিতে গেছি, আমার দ্বারা মারধর করা তো শুরু করছে। তখন আমি নুরে আলম মুন্সির কাছে আছি। এই নুরে আলম মুন্সির ধরে সেলটা দিতে যায়, ধরেন হিয়ালাম মিথ্যা মামলা পরিচালনা করছে, ষড়যন্ত্র করছে, আরও করছে, বহুত লোক সাথে করছে, শত মানুষের সাথে করছে, শত মানুষের সাথে কর্ম করছে, নারী নির্যাতন করছে। ফিরোজ আর মনের মাঝি আমার স্ত্রীর নির্যাতন নষ্ট করছে। আমলের 40 বছর আমি এই জমিন খাই। এই জমিনে কোনো সময় হামলা মামলা কিছুই দেয় না। এই জমিন আমরা রাখি মাদুর মালা নাড়তে। সেই জমিনে এবার কাজল ডাক্তার আর ওইখানদার রবের সব আঙ্গুরের লগে ফিডি করি, এই আঙ্গুর 20 দানও ফসালাইছে, 20 দানও মোবাইলে রেকর্ডিং করে রাখছি। ফসাই এই জমিন দখল করি এই জমিনে বাইনা হেলাইছে। আজ 40 বছরের জমিন আমার, 40 বছরের ভিতরে জমিনে কোনো হামলাও নাই, মামলাও নাই। কে কোনো সময় বাধা দানো দেন এই জমিনটা তোরা রাজকা নগদ। আমি 32,000 টিয়া এবার হাত কেস গণি দিছি এই জমিনে। আমরা রয়েছি, আমরা দিনও রায় তো আমরা এই দুয়ার দি হুতারি নো, ওনকা দিনও আমরা দুয়ার মেলি আমরা দুয়ার খোলা তুই নুর আলম মুন্সি আঙ্গার আরসুই দেখতে তারা নুর আলম মুন্সির নামে মিথ্যা সাক্ষী দিই, ওরা আমাকে এই বুকগুলা দখল করে লড়াই করে। আমরা একটা মায়া ডাঙ্গর করতে পারি না, একটা বউ ঘর নিয়ে যুগুত রাখতে পারি না। কাজল ডাক্তার ভিড়াইয়া ওই নুমাইনা ওই কাজল ডাক্তার তারা আগে বগলি বাইর, তারা দিন বাজারে আসলো, আমার ঘর দ্বারা তুইছে, তারা এই বগলি এই বাজারে ভিড়ি করতো। হ্যাঁ, চান্দা খুঁজে তারা। ওরা মা বোন মারা না, বুঝছেন, ওরা অত্যাচার করে, ওরা কবে কিছু কখন ওরা দাও বডিলে কি দাও স্ত্রীলে বেড়া বগিটিগুলো বাইরে হামলা করে বেশি আমার ঘরে, বুঝছেন। ফিরোজ, মন্নান, কাজাল আর খুশেদ, এরা অত্যাচার করে আমার ঘরে বেশি, হামলা করে বেশি।